বর্তমান যুগের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার হচ্ছে পারমাণবিক বা তেজস্ক্রিয় শক্তিসমূহের আবিষ্কার। এই শক্তিসমূহ নিয়ে সারা পৃথিবী, বিভিন্ন দেশ বিভিন্ন গবেষণা বিভিন্নভাবে করে চলেছে। কিন্তু পারমাণবিক এই শক্তি বা তেজস্ক্রিয় যে বর্জ্য উৎপাদন করে, সেই বর্জ্য পৃথিবীতে সম্পূর্ণভাবে নির্মূল হতে প্রায় কয়েক হাজার বছর সময় লাগে। এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চিন্তাভাবনা এবং গবেষণার শেষ নেই। সম্প্রতি ফিনল্যান্ডে বিজ্ঞানীরা এমন এক বিশেষ ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন যা পারমাণবিক বা তেজস্ক্রিয় বর্জ্য শোষণ বা ভক্ষণ করতে পারে। ফলে হাজার বছরের জায়গায় কয়েক দশকের মধ্যেই এই বর্জ্য পরিবেশ থেকে নির্মূল করা সম্ভব হচ্ছে। এই পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। কিভাবে কাজ করে এই ব্যাকটেরিয়া? এই প্রকার ব্যাকটেরিয়া মূলত তেজস্ক্রিয়তা সহনশীল এবং পরিবেশে বিদ্যমান পারমাণবিক বর্জ্য নিজেদের বিপাক প্রক্রিয়ায় গ্রহণ করে। তারা বর্জ্যের তেজস্ক্রিয় মৌলসমূহকে বিশ্লেষণ ও শোষণ করে, ফলে পারমাণবিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব দ্রুত কমে যায়। ফলে যেখানে আগে পারমাণবিক বর্জ্য 1,00,000 বছর অবধি পরিবেশে বিপজ্জনকভাবে থাকতে পারত, সেখানে নতুন ব্যবস্থায় মাত্র কয়েক দশকের তেজস্ক্রিয়তা অনেকাংশে নিঃশেষ হয়ে যেতে পারে। উপকারিতা এবং ভবিষ্যৎ পরিবেশে নিরাপত্তা বৃদ্ধি পাবে। মানুষের কাছে বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজ হবে। পারমাণবিক বিদ্যুৎ ও গবেষণায় ব্যবহৃত কাঁচামালের বর্জ্য দ্রুত ব্যবস্থাপনা সম্ভব হবে। ভবিষ্যতে আরও উচ্চতর গবেষণার মাধ্যমে এই প্রক্রিয়া অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা এখনও চলছে, তবে ইতিমধ্যে এটি বিজ্ঞানী ও পরিবেশবিদদের মধ্যে আশার সঞ্চার করেছে যে এইভাবেও বা এই ব্যাকটেরিয়াকে আমরা ক্রমাগত বৃদ্ধি করতে পারলে পারমাণবিক তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে বিজ্ঞানী মহলকে তথা বিশ্বকে আর চিন্তা করতে তেমন হবে না। এই ব্যাকটেরিয়াগুলোই এই সমস্ত তেজস্ক্রিয় বর্জ্য সমূহকে